হাই প্রেসার, লো প্রেসার প্রায় আমরা শুনে থাকি। আজকের ভিডিওতে আমরা বুঝবো কি ব্লাড প্রেসার কি, কখন আমরা বলবো কি মানুষটার হাই ব্লাড প্রেসার হয়েছে, কখন বলবো লো ব্লাড প্রেসার হয়েছে, কি কি কারণে এইগুলো হতে পারে, একটা হাই ব্লাড প্রেসার পেশেন্ট কি কি কমপ্লেন করে, একটা লো ব্লাড প্রেসার পেশেন্ট কি কি কমপ্লেন করে, আর কি হোম রেমেডি হওয়া উচিত এইগুলোর থেকে বাঁচার জন্য। আমাদের বডিতে হার্ট একটা পাম্প সিস্টেমের কাজ করে, যার কাজ হচ্ছে আমাদের বডির সেল, বডির টিস্যু, বডির অর্গানের কাছে রক্ত সাপ্লাই করা। এবার হার্ট যখন পাম্প করে সেই রক্ত সাপ্লাইটা হয় হচ্ছে একটা পাইপের থ্রু দিয়ে, যেটাকে আমরা আর্টারি বলি। এবার এই আর্টারিটার মধ্যে দিয়ে যখন রক্তটা যায় তখন তার গায়ে একটা প্রেসার এক্সার্ট হয়, যেটাকে আমরা বলি ব্লাড প্রেসার। যেমন ধরুন আপনারা যখন গাছে জল দেন একটা পাইপে করে, সেই পাইপের গায়ে জলটা একটা প্রেসার লাগায়, একটা ফোর্স লাগায়। এরকম ভাবেই আমাদের রক্তের পাইপের মধ্যে, আর্টারিগুলোর মধ্যে যখন ব্লাড যায় তখন একটা প্রেসার লাগায়, সেই প্রেসারটাকেই আমরা বলি হচ্ছে ব্লাড প্রেসার। এবার ডক্টরের কাছে আপনি যখনই প্রেসার মাপাবেন দেখবেন তিনি দুটো নাম্বার বলেন। ফর এক্সাম্পল 120/80। এবার এইখানে দুখানা নাম্বার কেন বলা হলো? এই দুখানা নাম্বার বোঝায় হচ্ছে প্রথম নাম্বারটাকে বলা হয় মেডিকেলে সিস্টোলিক ব্লাড প্রেসার, আর দ্বিতীয় নাম্বারটাকে বলে ডায়াস্টোলিক ব্লাড প্রেসার। এবার এই জিনিসটা কি? সিস্টোলিক ব্লাড প্রেসার হচ্ছে হার্ট যখন কন্ট্রাক্ট করেছে তখন ব্লাড ভেসেলের মধ্যে যতটা ম্যাক্সিমাম প্রেসার থাকে সেটাকে বলে সিস্টোলিক ব্লাড প্রেসার। আর হার্ট যখন রিল্যাক্স করেছে তখন ব্লাড ভেসেলের মধ্যে যেটা মিনিমাম প্রেসার থাকে সেটাকে বলে হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেসার। এবার এই জিনিসটা অনেকটা কমপ্লেক্স লাগছে, সিম্পল করে যদি বোঝাই, সাপোজ একটা বেলুনে আপনি হাওয়া ভরছেন, তো বেলুনটাকে যখন ফু দিয়েছেন তখন তার ওয়ালে যেই প্রেসারটা লাগছে সেটাকে বলবো হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেসার। আর যখন আমরা হাওয়াটাকে দেওয়া বন্ধ করে জাস্ট বেলুনটাকে ধরে রেখেছি তখন ওয়ালের গায়ে যেই প্রেসারটা লাগছে সেটাকে বলবো ডায়াস্টোলিক ব্লাড প্রেসার। তাহলে সিস্টোলিক ব্লাড প্রেসার কি আর ডায়াস্টোলিক ব্লাড প্রেসার কি আমরা বুঝলাম। এবারে নর্মাল ভ্যালু কত? সিস্টোলিক ব্লাড প্রেসারের ভ্যালুটা, যেটা কি আমরা বাংলায় উপরের ব্লাড প্রেসার বলি, সেইটার ভ্যালুটা 120-র আশেপাশে থাকে। আর যেটাকে আমরা নিচের ব্লাড প্রেসার বা ডায়াস্টোলিক ব্লাড প্রেসার বলি, সেইটার নর্মাল ভ্যালু 80-র কাছাকাছি থাকে। এবার প্রেসার মাপা হলো, তো কখন বলবো কি প্রেসারটা নর্মাল আছে, কখন বলবো বেশি আছে আর কখন কম আছে? যখন প্রেসারটা 120/80 এর আশেপাশে থাকবে তখন প্রেসারটা নর্মাল আছে। যখন উপরেরটা 130-এর বেশি আর নিচেরটা 90-এর বেশি চলে যাবে তখন তাকে আমরা বলবো হাই ব্লাড প্রেসার বা হাইপার টেনশন। যখন ব্লাড প্রেসারটার উপরের ভ্যালুটা 90-এর নিচে চলে আসবে আর নিচেরটা 60-এর কম চলে আসবে তখন আমরা বলবো এটাকে হাইপোটেনশন বা লো ব্লাড প্রেসার। তো এবার জানা যাক কি কি কারণে একটা মানুষের হাই ব্লাড প্রেসার থেকে থাকে। প্রথমত জেনেটিক রিজন। এরকম দেখা গেছে কি নিজের ক্লোজ রিলেটিভসদের মধ্যে, সাপোজ বাবা বা বাবার তরফের কাউর বা মার তরফের কাউর যদি হাই ব্লাড প্রেসার থেকে থাকে তো সেই মানুষটারও হাই ব্লাড প্রেসার থাকতে পারে। দ্বিতীয়ত স্ট্রেস কিন্তু একটা ইম্পর্টেন্ট রিজন হাই ব্লাড প্রেসারের। চাকরি পাচ্ছে না, স্ট্রেস। ছেলে পড়াশোনা করছে না, স্ট্রেস। মেয়ের বিয়ে দিতে হবে, স্ট্রেস। ওয়ার্ক এনভায়রনমেন্টে গেছে, ওইখানে স্ট্রেস। তো স্ট্রেস কিন্তু এখন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর হাই ব্লাড প্রেসার। তো ওবেসিটি, ঠিকঠাক খাওয়া দাওয়া না করার জন্য, টাইমে না শোয়ার জন্য, পুয়ার লাইফস্টাইল, ল্যাক অফ এক্সারসাইজ, এই কারণগুলোর জন্য মানুষ ওবেসিটি হয়। এই ওবেসিটির জন্য ব্লাড ভেসেলের মধ্যে কোলেস্টেরলের ডিপোজিশন হয়, এলডিএল বেড়ে আছে, ট্রাইগ্লিসারাইড বেড়ে আছে, এইচডিএলটা কম আছে। তো এইসব কারণে কিন্তু একটা মানুষের হাই ব্লাড প্রেসার থেকে থাকে। ফোর্থ, হাইপারথাইরয়েডিজম। থাইরয়েড গ্ল্যান্ড বেশি কাজ করছে, বেশি থাইরয়েড হরমোন রিলিজ করছে, সেই কারণে বেশি প্রেসার থেকে থাকে। কিডনি ঠিকঠাক ফাংশন করছে না, সেই কারণে হতে পারে। ওষুধ খাচ্ছে কিছু এরম যেই কারণে ব্লাড প্রেসারটা বেড়ে আছে, যেরকম ব্যথার ওষুধ সে রেগুলার খেয়ে যাচ্ছে, কন্ট্রাসেপটিভ পিল ইউজ করছে, এক্সেট্রা। তো কিছু ওষুধের জন্য কিন্তু ব্লাড প্রেসার বাড়তে পারে। ঠিকঠাক ঘুম হচ্ছে না, সাপোজ এরকম কোনো জব করছে যাতে কি নাইট ডিউটি রেগুলার দিতে হচ্ছে, তাই স্লিপ সাইকেলটা পুরো ডিসব্যালেন্স হয়ে আছে, সেই কারণে ব্লাড প্রেসার বেড়ে আছে। উমেন প্রেগনেন্ট হয়েছে, প্রেগনেন্সিতে কিন্তু ব্লাড প্রেসারটা বেড়ে থাকতে পারে। জানা যাক কি কি কারণে একটা মানুষের লো প্রেসার থেকে থাকে। নাম্বার 1, জেনেটিক রিজন। এইখানেও সেম, যেরকম হাই ব্লাড প্রেসারের ক্ষেত্রে ছিল, লো ব্লাড প্রেসারও কিন্তু এই জেনেটিক ট্রেন্ডটা ফলো করে। ডিহাইড্রেশন, ঠিকঠাক অ্যামাউন্টে জল খাচ্ছে না সারাদিনে, সেই কারণে বডিতে ফ্লুইড কমে আসে, সেই কারণে ব্লাড প্রেসার কমে আসে। বডির ভেতরে কোনো ইনফেকশন হয়ে আছে, সেই কারণে ব্লাড প্রেসার কমে আসে। কম আছে, ঠিকঠাক পরিমাণে আরবিসি হিমোগ্লোবিন ব্লাডে নেই, সেই কারণে ব্লাড প্রেসার কম থাকতে পারে। হার্টের কোনো সমস্যা আছে, হার্ট ঠিকঠাক ভাবে পাম্প করছে না, সেই কারণে ব্লাড প্রেসার কম থাকতে পারে। ওষুধ খাচ্ছে যার সাইড এফেক্টে কি লো ব্লাড প্রেসার হয়েছে। যেমন ধরুন কি হাই ব্লাড প্রেসার হয়েছিল, তার ওষুধটা একটু বেশি ডোজে খেয়ে নিচ্ছে, সেই কারণে লো প্রেসার হতে পারে। ঘুমের ওষুধ খায়, সেই কারণে লো প্রেসার হতে পারে, এক্সেট্রা। অনেক মানুষ হয় কি বসে আছে, হট করে উঠলো,
ব্লাড প্রেশার ফল হয়ে গেল। তো এটাকে পোস্টারাল হাইপোটেনশন বলে। এইটা খুব কমনলি হয়। এবার জানা যাক হাই ব্লাড প্রেশার পেশেন্টদের কি কি কমপ্লেন থাকে। খুব কমন কমপ্লেন, মাথা যন্ত্রণা করছে, হঠাৎ করে কাজ করতে গিয়ে মাথা যন্ত্রণা করছে, মাথা ঝিমঝিম করছে, এরকম ভাবে টলা, ক্লান্ত হয়ে যাচ্ছি, কাজ করার এনার্জি পাচ্ছি না, হাত পা কাঁপছে, প্যালপিটেশন হচ্ছে, ভিশনে প্রবলেম হচ্ছে, হঠাৎ করে বাইরে বেরোচ্ছি, একটু স্ট্রেসে আসলি ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছি না, জিনিসগুলো ঝাপসা ঝাপসা দেখতে লাগে। এসে দেখা যায় ব্লাড প্রেশার বেড়ে থাকলে নোজ ব্লিডিং হচ্ছে, নাক থেকে হঠাৎ করে রক্ত বেরোচ্ছে যখনই কি মানুষটা একটা স্ট্রেসের মধ্যে আসছে। এবার জানা যাক লো ব্লাড প্রেশার পেশেন্ট কি কি কমপ্লেন করে। ফেন্ট হয়ে যাচ্ছি, হঠাৎ করে মাথা ঘুরে যাচ্ছে কাজ করতে করতে, কাজ করার ঠিকঠাক এনার্জি পাচ্ছি না, হঠাৎ হঠাৎ বমি পাচ্ছে, এগুলো কমন কমপ্লেন থাকে লো ব্লাড প্রেশার পেশেন্ট। এবার জানা যাক কি কি হোম রেমেডি আমরা অ্যাডপ্ট করতে পারি। যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা চেষ্টা করবে নুনটাকে অ্যাভয়েড করতে। এই নুনটা কিন্তু আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। দিনে 5 গ্রামের বেশি কিন্তু নুন আপনি অ্যাভয়েড করবেন। নিজের ডায়েটে কলা, কমলা লেবু, স্পিনাচকে ইন্ট্রোডিউস করুন। এইগুলো পটাশিয়াম থাকে যেটা কিন্তু আমাদের ব্লাড প্রেশার কমায়। ফ্রাইড ফুড যতটা পারবেন অ্যাভয়েড করবেন, এতে কোলেস্টেরলটা বাড়ে, সেই কারণে ব্লাড প্রেশার বেড়ে থাকে। 30 মিনিট ওয়াকিং করবেন, ওয়াকিং করলে কিন্তু কোলেস্টেরল কমে, ব্লাড প্রেশার কমে। যারা ওভারওয়েট আছেন নিজের ওয়েটটা লুজ করুন, নর্মাল রেঞ্জে নিয়ে আসুন। যদি স্মোকিং আর অ্যালকোহলের অ্যাডিকশন থাকে সেটাকে কিন্তু কম করুন। লো ব্লাড প্রেশার আছে তারা বেশি বেশি করে জল খান, সপ্তাহে 3 থেকে 4 বার নুন চিনির জল খান। ফ্রিকুয়েন্ট মিল নিন, অল্প অল্প করে সারাদিনে বারবার করে খান। আর যাদের পোস্টারাল হাইপোটেনশন আছে, জানেন যে হট করে উঠলে, হট করে ঘুম থেকে দাঁড়িয়ে গেলেন, হঠাৎ করে বসেছিলেন দাঁড়িয়ে গেলেন, ব্লাড প্রেশার ফল হয়, মাথা ঘুরে যায়, তারা ওইটাকে অ্যাভয়েড করে আছেন, খানিকক্ষণ রেস্ট নিলেন তারপর দাঁড়ালেন, শুয়ে আছেন খানিকক্ষণ বসলেন তারপর দাঁড়ালেন, সাডেন মুভমেন্টগুলোকে অ্যাভয়েড। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যাদের প্রেশারের সমস্যা আছে তারা বাড়িতে একটা স্পিগমোম্যানোমিটার অবশ্যই কিনুন, প্রেশার মাপার মেশিন একটা অবশ্যই কিনুন। 1000 টাকার মধ্যে এটা চলে আসে। ভালো রোগ নয়। হাই ব্লাড প্রেসারে কিন্তু একটা মানুষের স্ট্রোক, হার্ট অ্যাটাক হয়ে থাকে। লো ব্লাড প্রেসারে একটা মানুষ হঠাৎ করে রাস্তায় যাচ্ছে, মাথা ঘুরে পড়ে যেতে পারে, সেই কারণে একটা বড় দুর্ঘটনা হতে পারে। তো অবশ্যই নিজের নিয়ারেস্ট ডক্টরের কাছে গিয়ে কনসাল্ট করুন যদি আপনার ব্লাড প্রেসারটা নর্মাল রেঞ্জে না থেকে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বন্ধুদেরকে অবশ্যই পাঠাবেন। পরবর্তী ভিডিও কোন টপিকে হওয়া উচিত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।